कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल ओ गुरु कृपा ही केवल 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 केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल ओ गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल अखंड मंडल मंडल करो मंडल मंडल बैग तुम जनो सरा चरा चरो चरा चरा
गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल केवल गुरु कृपा ही केवल हरे कृष्ण को जगत पाथे गोपिका गुरु कृपा ही केवल 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 हरे कृष्ण कृष्ण
রাম রাম হরে হরে ও গুরু কৃপাই গুরু কৃপাই কেবল गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपाई केवल गुरु कृपाई केवल गुरु कृपा केवल জয় গৌর জয় নিতাই গৌর হরিবল। সর্বপ্রথমে পরম শ্রদ্ধেয় গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমার মামনি দিদি ভাই দাদা ভাই আমার বাবা সকল আপনাদের সকলার রাতুলরাঙা শ্রী চরণ তলে আমার রইল অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। দেরে না জয় গো অষ্টকালী লীলার পর্যায়ক্রমে সর্বপ্রথম লীলা স্মরণের জন্য আজকে আমরা আসর প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। তো লীলা স্মরণের বিষয় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দের জাগরণ রসদগার লীলা, অর্থাৎ শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এই রজনী প্রভাতকালে উদয় হলেন কলিহত মায়াবদ্ধ জীবগণকে মায়ার ঘোর সংসার থেকে ভগবান জাগাবার জন্য। ভগবান বললেন, হে ভক্ত, আর কতদিন কত সময় কত বছর তুমি মায়ার ঘোর সংসারে ঘুমায়ে থাকবে? চেয়ে দেখো, জীবনে এই গণা নির্ধারিত দিন থেকে তোমার দিনে দিনে গণা দিন যে ফুরাইয়ে চলে যায়। এহেন সাথে মানব জন্ম পেয়ে যদি গৌর গোবিন্দের চরণ সেবাই না করে বৃথা বিফলে যাবে এই সাধের মানব জন্ম। তাই তো ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু রজনী প্রভাতকালে উদয় হলে এই কলিহত মায়াবদ্ধ জীবগণকে জাগায় ভগবানের শ্রী চরণ তলে আশ্রয় পাইয়ে দেওয়ার জন্য। তো মামনি, লীলা পরিবেশনে আমার অনেক কথায় অনেক সুরে তালে ভুল ত্রুটি রসাভাস ত্রুটি বিচ্ছুতি হবে। সকলে আপন সন্তান বা আপন ভগ্নী মনে করে আমার ভুল ত্রুটি অপরাধগুলোকে একটু ক্ষমা করবে এবং তৎসঙ্গে আপনাদের শ্রী চরণ তলে আমায় একটু আশ্রয় দান করবে। এই আপনাদের সকলার রাতুলরাঙা চরণ তলে আমার আবারও রইল শত 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 সহস্র কোটি বার প্রণাম। জয় জয় गौर हरि ওরে আরে মোর কি বায়া রে আরে মোর আমার গৌরকে গৌরকে কিশোর
আর রজনী বিলাস রসে গৌর আমার ভাবে দেবী বিভর রে রে ওরে রজনী বিলাস রসে গৌর আমার ভাবিতে বিভর রে যেন গৌর আমার পূর্বা ভাবে ভাবে বিভার হলো গৌর গৌর আমার কোনবা ভাবে কোনবা ভাবে বিভোর গৌর আমার কোন ভাবে ত্রিভুজটা একটু বাড়ায় দাও। গৌর আমার কোন ভাবে বিভা বিমল ও গৌরের ভাবের গতি গৌরের ভাবের গতি গতি বুঝিতে নারী গৌরামা যেন কোন ভাবে গৌরী ভাবে ওরে ভাবে গো বুঝিতে পারে গৌর আমার কোনবা ভাবে ও সে কোনবা ভাবে এই না রজনী
মরো আরে বলো কি বায়ারে আমার গৌর ঈশ্বর গৌর ঈশ্বর রজনী বিলাসরসে গৌর ভাবেতে ভাবেতে বিভোর গৌর আমার ভাবে বিভর রে রে দাদা রে রে দাদা আরে মরো কিবা আরে মরো আমার গৌর কিশোর রজনী বিলাস রসে গৌর হরে আমার ভাবেতেই বিভোর। আজকে এই নব শ্রীধাম নবদ্বীপ মাঝারে ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এখানে উদয় হয়েছে। ভগবান এই নব শ্রীধাম নবদ্বীপ মাঝারে ভগবান আমার উদয় প্রকট হয়েছে। ভগবানই মাধুর্য মণ্ডিত লীলা সাধন করলেন। ভাবাবিষ্টকৃত কর্তা বৈষ্ণব আচার্য রাধা মোহন দাস তিনি বললেন, আরে মরো আমার গৌর কিশোর রজনী বিলাস রসে গৌর হরে আমার ভাবেতে বিভোর। অর্থাৎ ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের নিকটে এলেন সত্য, কিন্তু ভগবান যেন ভগবানের ভাব, ভগবত্ব ভাব, এই ভাব নিয়ে যেন ভগবান ভক্তের নিকটে আজকে উদয় হলো না। ভগবান নিজের ভগবত্ব ভাবখানা হৃদয় মন্দিরে লুকায়ে রাখে। নিজের ভগবত্ব ভাব লুকায়ে রেখে ভগবান ভক্তের ভাব হৃদয় মন্দিরে প্রভু আমার অঙ্গীকার করলেন। কেন অঙ্গীকার করলেন মা? তার একটি মাত্র কারণ হলো এই কলিহত জীবের ভক্তবাণী মলিন বদন দশা দর্শন করে। ভগবান বললেন, হে জি, ভবে এসেছিলে কেন? এসেই বা তুমি কি করলে? আবার একদিন বা তুমি কোথায় যাবে একবার কি ভেবে দেখেছো? এই মানব জন্মে জীবনে তোমার কর্ম, তোমার কর্তব্য, তোমার করণীয়, তোমার দায়িত্বটা কি ছিল? ভগবান বললেন, সপ্তম মাস কালে জননীর জঠরে হেত মুন্ড ঊর্ধ্বপথে
যেদিন জঠর যন্ত্রণার মাঝে ছিলে অন্ধকার কারাগারে, সেদিন তুমি আমায় প্রাণ ভরে আত্মনিবেদন করে দিয়ে আমাকে ডেকেছিলে। দয়াময়, এই অন্ধকার কারাগারে আমি আর রইতে পারছি না। দয়াময়, এই জঠর যন্ত্রণা জ্বালা আমার প্রাণে আর সয় না। দয়াময়, কৃপা করো। দয়াময়, আমায় করুণা করে কৃপা করে পাঠাও ওই সুন্দর পৃথিবী, আলোর পৃথিবীতে সুন্দর জগৎ মাঝারে মানব জনম, আমায় দুর্লভ জনম দি। দয়াময়, আমি তোমার স্মরণে প্রতিজ্ঞা প্রতিশ্রুতিবদ্ধ হলাম কি, মানব দেহ মানব জনম পেয়ে আমি রীতিনীতি নিত্য নিত্য কেবলই তোমার চরণ যুগল দুটির সেবা করে যাব। দয়াময়, অহর্নিশি নিদ্রায় জাগরণে শয়নে স্বপনে কেবল তোমার মধুর কৃষ্ণ নাম হরি নাম বদনে লইব। আর জীবনে যে কয়টা দিন বাকি থাকবে, ওই বাকি দিনগুলোতে আমি এমন সাধু গুরু বৈষ্ণব ভক্ত জনা আমি সঙ্গ করে যাব। দয়াময়, সাধের জনম, মানব জনম, দুর্লভ জনম। ভগবান বললে, সেদিন তোমাদের কথা দেওয়া কথাটা শুনে তোমাকে পাঠিয়ে দিলাম এই মানব জনম, এই ধরাধামের মাঝারে সুন্দর পৃথিবীর মাঝারে। কিন্তু মা বলেন, এই মানব জীবনটা পেয়ে, জনমটা পেয়ে আপনার আমার কর্ম কি হয়েছে? সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া। আপনার আমার কাছে আপন কি হয়েছে? মাতা পিতা, আত্মীয় স্বজন, পরিজন, তাই না? ভগবান বললে, যার চরণ সেবা করতে পৃথিবীতে তুমি মানব জন্ম পেলে, তার চরণ সেবা না করে সারা জীবন সেবা করলে অনিত্য মায়ার সংসারে। যাকে ডাকতে জন্ম পেলে, তাকে না ডেকে সারা জীবন ডেকে গেলে অনিত্য মায়া আপন স্বজনা দেখে। যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে বলে জন্ম পেলে, সেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করে সারা জীবন খেতে বললে এই মায়ার সংসারের জন্য। কিন্তু ভেবে দেখো, পেয়েছো জন্ম, এ জন্ম যে বেশি দিনের জন্য নয়, ক্ষণিকের জন্য এসেছি। দুদিনের অতিথি হয়ে আজ এসেছি, একদিন না একদিন এই পৃথিবীটা ছেড়ে চলে যেতেই হবে। আর যেদিন যাবার সময় হবে, যেদিন চলে যাব, এই মায়ার স্বজনাদি, মায়ার সংসার, এই মায়ার আপন স্বজনাদি কেউ কি আপনার আমার সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে। সেদিন যেমন একা এসেছিলাম, ঠিক তেমনি একাই চলে যেতে হবে। সেদিন ভব নদীর পাড় ঘাটা, পারে ঘাটা নয়ন জলে বুক ভাসায়ে, বুক ভাসায়ে কেঁদে কেঁদে ডাকবো, বলবো হে দয়াময়, প্রভু হে আজ তুমি বিনয় আর আপন বন্ধু